আমরা বন্ধুরা একটু ব্যর্থ হলেই পরে গিয়ে অন্যের কাছে আমাদের মনের ভাবটা প্রকাশ করে দেই, তাই তো? আমরা বলি আমাদের এই সমস্যাটা এসে হাজির হয়েছে, আমার এটা মনে হয় হবে না, আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি এখন এটা করতে পারছি না, আগে এটা ছিল কিন্তু এখন এটা নেই, আমি বর্তমানে খুব দুর্বিষহের মধ্য দিয়ে যাচ্ছি, বর্তমান আমার একটা খুব খারাপ পরিস্থিতি চলতেছে এবং এই পরিস্থিতিটা আর কোনো মতেই পিছু ছাড়ছে না বা ঠিক হওয়ার মতন না। এ ধরনের বিভিন্ন রকমের কথা গিয়ে আমরা আমাদের প্রিয়জনটিকে বলতেছি বা আমরা আমাদের পাশের মানুষ, কাছের মানুষ বা যাকে আমরা ভাবতেছি আমাদের হিতাকাঙ্ক্ষী তাদেরকে কিন্তু গিয়ে এগুলো বলতেছি। এবং এই বলার ফলে কি হচ্ছে বন্ধুরা জানেন, আমরা কিন্তু কোনো মতেই হেল্প পাচ্ছি না, তারা উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে এবং তারা কিন্তু তখন সুযোগের একটা অপেক্ষা খুঁজতেছে এবং তারা তাদের নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে নিজেকে হাসিল করতে চাইতেছে আপনার মধ্য দিয়ে। এবং বন্ধুরা দেখবেন যে এই সময়টা না একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়। তো অসুবিধার কোনো কারণ নেই বন্ধুরা, এই সমস্যাটা খুব শীঘ্রই ঠিক হয়ে যায় এবং এটা নোট ডাউন করে রাখুন। যেদিন আপনি সফলতা লাভ করতে পারবেন, এই যে নোট ডাউনটা করে রাখলেন না, এই নোটটাকে ছিঁড়ে ফেলে দেবেন আপনার চ্যাপ্টার থেকে আর কি, মানে আপনার পৃষ্ঠা থেকে এটাকে বাতিল করবেন। ব্ল্যাক লিস্ট না, নট অনলি ব্ল্যাক লিস্ট, এটাকে একদম পুরোপুরি ছিঁড়ে ফেলে দিন, মানে ওই পৃষ্ঠাটাই আপনার কাছে নেই, বুঝতে পারলেন তো? আরে সফলতা তো আসবে বন্ধু। আমাদের জীবনটা একটা কাগজের মতন, বুঝলেন, সাদা পাতা। আমরা যেভাবে আমাদের এই সাদা পাতার মধ্যে ছাপ দেবো, ঠিক ছাপটা সেভাবেই পড়বে, অসুবিধার কোনো কারণ নেই বন্ধু। আর একটা সাদা খাতা কিন্তু একবারই আমরা ভর্তি করতে পারি না, সরেয়া আকার ইকার দিয়েই কিন্তু ওই লিখে লিখে একটা ওয়ার্ড তৈরি করে কিন্তু পুরো খাতাটাকে ভর্তি করতে হয়, তাই না? সে আমরা থিজিস করি বা পরীক্ষার খাতায় পরীক্ষা দেই বা আমরা যেটাই লিখি না কেন, তাই না? এটাই কিন্তু আমাদের মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় প্রত্যেক দিনের। এটা হলো একটা ব্যাপার। ঠিক তেমনিভাবে অন্যদিকে একটা জিনিস মনে রাখবেন, ছেলে বা মেয়ের ক্ষেত্রে দেখবেন কি হয়, ছেলেরা মেয়ে বা মেয়েরা ছেলেদের ক্ষেত্রে এটা হয় আর কি, এটা বোধ ক্ষেত্রে আমি বলতেছি আর কি, একজনের ক্ষেত্রে বলতেছি না। যে অনেক সময় দেখবেন যে মানে কিছু কিছু ছেলেরা আছে, হয়তো গিয়ে তারা ভালো ছেলে আর কি, ঠিক আছে, খারাপ না একেবারেই। তো তারা হয়তো গিয়ে কোনো একটা মেয়ের দিকে এভাবে দেখলো বা মেয়েটার দিকে তাকালো, মেয়েটা এইভাবে ঝান্নাত করে মুখটা ঘুরে নিল, এই আঙ্গুড়ি আরও ঘুরে নিল, বুঝছেন? যখন এইভাবে ঝান্নাত করে মুখটা ঘুরে এইরকম করবে না, তখন আপনি কী করবেন জানেন? থু করে একটা মানে থু ফেলুন আর কি, মনে করবেন ওটা ডাস্টবিন, আপনি বুঝলেন? কারণ যে ডাস্টবিনে যখন আপনি যান না, তখন দেখবেন একটা ঝান্নাত করে একটা গন্ধ চলে আসে, তো ডাস্টবিন মনে করে থু ফেলে দিন ওইখানটায়, দিয়ে ওখান থেকে বেরিয়ে আসেন বন্ধু। তাহলে কী হবে বুঝলেন তো? মানে আপনার জীবনটা সাকসেসফুল হবে। কারণ আরে আপনি কি এতই একেবারে ফেলে দেওয়া পাত্র এসে গেছেন বন্ধু, আপনার কোনো দাম নেই, এইভাবে চান্নাত করে মুখটা ঘুরে নেয়, দেখলে কি অসুবিধা হয়? বয়ে যায়। তাহলে মনে রাখবেন, এগুলো নোট ডাউন করে রাখুন, আর ওখানে থু দিয়ে চলে আসুন, ওটা ডাস্টবিন ভাববেন, বুঝতে পারলেন তো? আর ওই দিকে আগাবেন না, কিন্তু যদি এগোন তাহলে মনে রাখবেন যে এই ভিডিওটা আপনার জন্য না, আপনি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসুন। আপনাকে একটা কথা বললাম, দেখবেন যে ওই যে চান্নাত করে মুখটা ঘুরেছে না, আপনার এসে পা ধরবে বন্ধু, পা ধরবে, আপনার কথাটা মিলাই নেবেন, আপনাকে ডাকবে, আপনাকে বলবে একদিন যে সরি ভুল হয়ে গিয়েছে আমার ওইটা দিন। আরে বাবা, এগুলো মনে রাখতে হয়, শোনেন, এগুলো মানুষ মাত্রই তো মানুষের দেখা সাক্ষাৎ হয়, তাই না? কারোর সঙ্গে কারো মানে চোখে চোখ পড়তেই পারে, ওই জন্য কি বলুন তো, মানে চোখের দৃষ্টিভঙ্গি অন্যদিকে রাখবেন, এই চলবে, নিজের মতো করে চলবেন আর কি, কারো দিকে দেখবেন না। নিজেকে নিজে নিজে ভাবতে শিখুন না যে আপনি একদম সেই ব্যক্তি যে সাকসেসফুল হয়েছে, আপনি নিজেকে সাকসেসফুল মনে করুন, ভাবুন, সেভাবে আপনি চলবেন। আপনি আপনাকে নিজেকে নিজে নিজে 3.5 হাত ভাবুন না। আরে বাবা, সবাই তো সবারটাতে আমরা 3.5 হাত, তাই না? তাহলে আমরা মিশি কেন অন্যকে 3.5 হাত ভাবতেছি আর আমাকে আমি 1.5 হাত ভাবতেছি বন্ধু, বলেন তো? তো এটা ভাববেন না, আপনিও 3.5 হাত, ও 3.5 হাত, ওর হাতে ও 3.5 হাত, আপনার হাতে আপনি 3.5 হাত। হোক না সে আইএস আইপিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থেকে শুরু করে গেজেটেড অফিসার থেকে শুরু করে এমএলএ এমপি মিনিস্টার, সে যেই হোক না কেন, আপনি মনে রাখবেন বন্ধু যে উনিও ওনার হাতে 3.5 হাত, আপনিও আপনার হাতে 3.5 হাত। তো যেহেতু আমরা প্রত্যেকে হাতে 3.5 হাত, তো আপনি আপনার মতন হবেন। অত আপনি পরোয়া করেন কেন বন্ধু, বলেন তো? অত টেনশন করেন কেন? আপনাকে দেখে কে ঝাঁট করে মুখগুলো, আপনি ফাটাকসে মুখটা ঘুরিয়ে নিন না, আপনি আপনার মতো চলুন। মনে রাখবেন যে সবারই সবার দরকার হয়, সবারই সবার দরকার হয়, মিনিস্টারেরও দরকার হয় সাধারণ আমজনতার দ্বারাই কিন্তু মিনিস্টার তৈরি হয়। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কী জন্য তৈরি হয়? অ্যাডমিনিস্ট্রেটিভও কিন্তু ওই সাধারণ মানুষের সেবা করবার জন্য তৈরি হয়, বুঝলেন তো? এটা একটা সোশ্যাল ওয়ার্ক, মানুষের সমাজ সেবা করবার জন্য আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, নেতা মন্ত্রী আমলা সব কিছুই কিন্তু এই মানুষের সেবা করবার জন্যই হয় বন্ধু। জীব সেবাই পরম ধর্ম, তাই না? আমরা বলি তো, আমরা কি করে দেখাই কেউ কাজের মধ্যে? তা করি না, না? তো ওই জন্য মনে রাখবেন, যেহেতু জীব সেবা পরম ধর্ম হয়, কিন্তু ওটা লেখায় আছে, জোকায় নেই, আমরা কাজে করি না। তাই মনে রাখবেন, আপনি আপনার মতো চলুন, আপনি সাকসেসফুল পাবেন। আরে বাবা, কে কোথায় কী বললো কী করলো ওটা দেখার দরকার নেই। আরে হাসবে তো, আপনাকে দেখে এখন হাসতেছে, তো যখন সাকসেসফুল হবেন তখনও হাসবে। তো দুটো হাসির মধ্যে তফাৎ আছে বন্ধু, তো মনে রাখবেন, আপনি পাত্তা দেবেন না, আপনি মনে রাখবেন যে আপনি অল ইন অল, আপনি শাহেনশাহ,
আপনি আপনার কাছে শাহেনশা, কার কাছে আপনি যাবেন, কার কাছে আপনি আপনাকে বিলিয়ে দিয়েছেন বলুন তো? আপনি কি এখনও কি বিলীন হয়ে গিয়েছেন? যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ চলবে আপনার রাজ, বুঝতে পারলেন তো? আপনার শ্বাসবায়ু থাকবে, প্রাণবায়ু থাকবে, আপনি আপনার মতন এগিয়ে চলবেন, সাকসেসফুল হবেন। সাকসেসফুলটা আপনি বললাম তো, দেখবেন সাকসেসফুল হয়ে যাবেন। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ওখানটায় নোটিফিকেশন গিয়ে পৌঁছে। আর এটা একটা শেয়ার করে দিন বন্ধুরা, তাহলে শেয়ার করে দিলে সকলে দেখতে পারবে। সাকসেসফুল হবেন অবশ্যই, কথাটা বললাম মনে রাখবেন। একদিন আগে, দুদিন পরে বা এক্ষুনি সাকসেসফুল হবেন, সেটা দুদিন পরে গিয়ে হলেও কিন্তু হবেন, এটা মাথায় রাখবেন। নিজেকে নিজে একটু স্ট্রং করতে শিখুন, শক্ত করে থাকুন এবং সফলতা লাভ করুন। এই কামনা রইল সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ বন্ধুরা।